নির্যাতন করেছে, বাড়িতে থাকতে পারেনি। তারা মনে করেছিল যে ওই শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল, এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয়, তাকে নিয়ে মনে হয় কিছু বলবে। আবার এই 5ই আগস্টের পরে একটি দল বট বাহিনী নামে পরিচিত, তাদের হয়তো বা কিছু বলবে। কিন্তু আমরা দেখলাম এই তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসেই জুতোটা খুলে সাথে সাথে মাটি স্পর্শ করলো। এ আমার দেশ, এ আমার প্রেম, এ আমার ভালোবাসা। তারপরে 4-5 ঘন্টা মানুষের ভিড়ে আস্তে 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 যখন মঞ্চে আসলো, প্রথমেই মহান আল্লাহকে শ্রদ্ধা জানালেন, স্মরণ করলেন, তার গুণকীর্তন করলেন। তারপরেই বাংলাদেশকে সেলুট জানালেন, বাংলাদেশকে সালাম জানালেন। এরপরেই দেখেছেন মহান স্বাধীনতা যুদ্ধে এই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের শ্রদ্ধা জানিয়েছেন, এরপর হাদিকে শ্রদ্ধা জানিয়েছেন, এরপর বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এরপর বলেছে যে আমি প্ল্যান করেছি, পরিকল্পনা করেছি দেশকে নিয়ে। এরপরে আপনার স্পষ্টভাবে জানিয়ে দিল ঐক্য ঐক্য ঐক্য। সেই ঐক্যের ডাক দিল, আল্লাহর কাছে মোনাজাত আকারে, হে আল্লাহ আমাদের ঐক্য করো, তুমি চাইলে বাংলাদেশ উন্নয়ন হবে, তুমি চাইলে বাংলাদেশ অনেক বড় হবে। এই হচ্ছে তারেক রহমান। এখানেই প্রমাণ হয় কোনো হিংসাত্মক কোনো বক্তব্য নেই, কোনো বিদ্বেষ নেই। তারেক রহমান রাজনীতিতে যখন প্রথম পোস্ট পেয়েছিলেন, সাথে সাথে ছুটে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে। এ হচ্ছে তারেক রহমান। পরের দিন এইবার এসে যখন হাদির কবর জিয়ারত করতে গেলেন, সেই বিকেলে এসে শুনলো শহীদুল ইসলাম নামে একজন লোক তারেক রহমানকে কটূক্তি করেছে, জনগণ সহ্য করতে পারেনি, আইন শৃঙ্খলা বাহিনী সহ্য করতে পারেনি, তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করার পর তিনি কারাগারে গিয়েছেন। তখন উনি শোনার সাথে সাথে বলছে যে নো, আমাকে কটূক্তি করার অধিকার সবাই আছে, আমি এই স্বাধীনতা, এই জুলাই আন্দোলনে এটা চাই নাই, বাক স্বাধীনতা থাকবে। তাকে আমাদের জাতীয় এই বিএনপির প্যাডে তার মুক্তি দাবি করুন, এবং মুক্তির দাবি করেছে। পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়েছে। এই হচ্ছে তারেক রহমান। আমি আপনাকে বলতে চাই, যেহেতু বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে এবং বলেছে যে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে তারেক বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের অভিভাবক, প্রতীক, এবং সেইটা যদি হয় তারই সুযোগ্য সন্তান তারেক রহমানকে অবশ্যই জনগণ বুকে টেনে নেবে, তাদের পাশে নেবে। তারেক রহমানকে যদি নির্বাচিত করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। তাই আমি মনে করি যে তার সুযোগ্য সন্তান এটা করতে পারবে, এবং এই বাংলাদেশ তারেক রহমানের কাছে নিরাপদ, এবং তারেক রহমানকেও খালেদা জিয়াউর রহমানের মতো বিশ্বাস করা যায়। এবং আমি বিশেষ করে এতদিন বছর রাজনীতি করেছি, এই 17-18 বছরে 3বার আয়নাঘরে গিয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, জেল রিমান্ড খেটেছি। আমার বিশ্বাস হয়েছে তারেক রহমান সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক, নতুবা কোনোদিন বলতে পারে না দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আবার ওই দেশে বসে এই বাংলাদেশের সমাবেশে বক্তব্য দিয়েছিল যে আমি বাংলাদেশকে কখনো সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা বানাইতে চাই না, আমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। বিশ্বের অধিকাংশ দেশ তারা পরবর্তীতে বলবে আমরা বাংলাদেশ হতে চাই, আমাদের দেশকে বাংলাদেশ বানাতে চাই। এই হচ্ছে তারেক রহমান।